সবাইকে নতুন একটা ব্লগে আবার স্বাগত। এই যে সন্ধ্যেবেলা এরকম ভুতু সেজে আমি বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। যদিও সকাল থেকে সারাদিন ধরে বাড়িতে বসেছিলাম, বোর হচ্ছিলাম প্রচণ্ড রকমভাবে, কারণ অফিসের কাজটা আজকে একদমই কম ছিল, প্রায় ছিল না বলতে গেলে। তো সেই কারণে সারাদিন প্রায় ল্যাদ খেয়ে কাটিয়েছি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমে। তো তারপরে ওই জন্য একটু সন্ধ্যেবেলা মানে কী বলবো আর কি, ঠান্ডাটা পড়েছে তো একটু বেশ কখনো কখনো মনের মধ্যে মোমো খেতে ইচ্ছা করে, চপ খেতে ইচ্ছা করে, বা গরম গরম আরও অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো এইখানে দেখো বাড়ির সাথে হাঁটগুলো আমাদের কাছে এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটা আছে। খাবার দাবারের কথা বলতে পারছি না, তবে বাইরে থেকে দেখে এই লাইটিং দেখে আমার বেশ ভালো লাগে রেস্টুরেন্টটা। তো দেখলাম বৃহস্পতিবারে যেমন স্টেশনের দিকে বেশ কিছু দোকানপত্র বন্ধ থাকে, এই হাটখোলা বা দক্ষিণ পাড়ার দিকে কিন্তু তেমনটা না। দোকানপত্র কিন্তু যথেষ্ট খোলা, এবং বাজারের জিনিসও নিচ্ছে লোকে, এবং সবটাই খোলা। মনে হচ্ছে না যে বৃহস্পতিবার যেরকম বন্ধ থাকে সেরকমটা খুব একটা। আমি এখানে চলে গেছিলাম কেএমসি রোডের ক্যাসেল মোমোতে মোমো খাওয়ার জন্য। এদের এখানে ভেজ আর নন ভেজ দুটো অপশানই পাওয়া যায়। সাধারণত চিকেন মোমো হয়, কিন্তু এদের দোকানটাতে বারাসাতে এখানে কিন্তু ভেজ মোমো পাবে। তাই যারা মানে ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু এখান থেকে অবশ্যই খেতে পারো। এরা কিন্তু ভেজ মোমোটা আলাদা করে সেদ্ধ করে দেয়, নর্মালি এদের কাছে রাখে না, বানানো থাকে, বাট তুমি অর্ডার দিলে তবে এরা স্টিমারে বসিয়ে তোমাকে বানিয়ে দেয়। তো এখানে আমি ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম, আর এটা হচ্ছে 6 পিস 30 টাকা দাম। তো এখানে কিন্তু যেরকম কলকাতায় দাম সেই অনুযায়ী এখানে দামটা অনেকটাই কম। তারপরে এবার একটু আমি অনেকদিন ধরে পেস্ট্রি খাওয়া হয়নি, একটু পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, তাই চলে গেছিলাম মিয়ামরিতে। আর খুব শীঘ্রই কিন্তু মিয়ামরের জন্মদিনও আসছে, আর কিন্তু অফারও আসছে। তো মিয়ামরের জন্যে লাইন দিয়ে কারা কেক বা সমস্ত পেস্ট্রি যে কম প্রাইসে পাওয়া যায় সেদিনকে কে লাইনে দাঁড়াও বলো কিন্তু। আমার প্রত্যেক বছরই হয় না, মানে কোনো না কোনো কাজ পড়ে যায়। আর এখানে কাজু প্লিজ পেস্ট্রি